জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর। ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, আপনার বলে, আপনার মা বলে, আপনার বাপ বলে, আপনার ছেলে বলে, আপনার মেয়ে বলে, আপনার 14 গোষ্ঠী বলে। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলতে পারে না। কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, আকাশ আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। ঠাকুর সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন আমাদের মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে। সবচেয়ে বড় দালাল ঠাকুর। তার মুখের গান, সেরেকি গান, কালিমায়ের গান আমার ছেলে মেয়ে বলবে? 71 সাল থেকে বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনার চলে, আমার চলে না, আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না। এই জন্য বই লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে। এই জন্য বই লেখা আছে। কেন হবো অবরোধবাসিনী? না তো, আমি তো অবরোধবাসিনী নই, আমি মহিলা মানুষ। আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি, আমার শ্বশুর বাড়ি যেতে পারি, আমার স্বামীর বাড়ি যেতে পারি, প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি, আমি ইসলামী পোশাক পরে যেতে পারি। আমি অবরোধবাসিনী কেন? না তো, আমি তো অবরোধবাসিনী নই। তাই বই লেখা হলো কেন হবো অবরোধবাসিনী। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করে নেবেন। 2 পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম করবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। এই আল্লাহু আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে না, রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবজামিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি। আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও।
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ, ওদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত আয়াতটা দেব, উঠাতেই হবে, দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের লম্বাটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচেও করা হবে না, আঙ্গুল খুলে খুলে হাঁটুটা চেপে ধরে থাকতে হবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরো দোয়া, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে, আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো, আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে, স্থানে যেতে হবে, হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা সে তুমি শাইন বাদো। এরপরে তত প্রশংসা যত তুমি যাও, যত তুমি চাও, এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও। আমি আর কি বলি, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আগে আমার কথা শুনে নেন, তারপরে আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ, নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেভাবে সিজদা করছেন এভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে, যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকে, কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে, পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল লড়ানো যাবে না, ওর মিথ্যা কথা এটা। বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছা, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কা জুল্লাহু ওয়া ওয়া আখিরু নিয়াতু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে। প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে, চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে, এটা জরুরি নয়, নিচের সাইডটা কাপড়টা যেন পায়জামা যেন টাকনো নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন,
সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে। এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনিগেতে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতেই থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে ঝুলবে। সিজদাতে যেভাবে যেভাবে পড়বে যে অংশ পড়বে। হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে। এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তারই স্থান। তারপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও। এরপরে আবার সিজদায় যাবেন, এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে। আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব। কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তারিত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজান একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসেবে, হেড মহাদেশ তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফে চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন। যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য, আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন। অজুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মাজবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন। সুন্দর করে ওযু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয়, তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো। শয়তান তাকে ধরেছে। আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না, আপনিও হতে পারবেন না। তখন ওই টয়লেটই থেকে যেতে হবে। বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি ইন্না লিল্লাহ, কাপড় আমার অপবিত্র হয়ে গেছে। রাসূলের পদ্ধতি নেন, সুন্দর করে ওযু করবেন। ওযু শেষে 2 হাতে একটু পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হয়, তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান,
পেশাব এসে কাপড় ভিজে গেলে আর অজু করব না রে, তুই এখান থেকে সর, তোর মুখে লাথি মারি, আমার কাপড় ভিজে যাক পেশাবে। আল্লাহর নবী বলছেন যে শয়তান বলবে এই যে বায়ু আসলো, এই যে বায়ু আসলো, তো তুমি কি করবা? তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে অজু করতে যাবা? না না, শয়তানের কথা মানতে হবে না। হয় গন্ধ পেতে হবে, না হয় শব্দ পেতে হবে। শব্দও পেলাম না, গন্ধও পেলাম না, মনে বলছে বায়ু এসেছে মনে হয়, এসেছে মনে হয়। শয়তানকে বলতে হবে বায়ু এসে আরো কিছু হোক না কেন, আমি যে নামাজ ছেড়ে যাব না। কেন? আল্লাহ নবী আমাকে দুইটা পথ বলে দিয়েছেন। কি? একটা বায়ু গন্ধ পেতে হবে, না একটা শব্দ পেতে হবে। একটু পরে বলে বায়ু আসলো, একটু পেশাব আসলো। যারা 40 কদম হাঁটা ওকে জিজ্ঞাসা করে দেখেন, 40 কদম পরেও বলে এই যে পেশাব আসলো মনে হয়। শয়তান তাকে বেঁকে দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, বহুদিন আগেও বলেছি, আল্লাহু আকবার। দুই পায়ের গোড়ালি মিলাতে হবে না, ফাঁকা রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা, বগুড়ার মহিলারা নয়। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু নামাজে তখন দাঁড়াবা বুবু, নামাজে তখন দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু। দুই পায়ের গোড়া যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি সালাত আদায় করো বুবু, সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো বুবু, তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন এইভাবেই চলছে ইয়ানত সব কিছু। যখন সিজদা করতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নিতম্ব উঁচু করেই, বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবাইকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম। এতটুক যে পার্থক্য, এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কাতারেই থাকতে হবে, আর পুরুষ যদি ইমাম হয় সামনে যাবে। আর একটা, মহিলার যদি সালাতে ভুল হয় তাহলে এভাবে সংশোধন, আর পুরুষের যদি সালাতে ভুল হয় তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে, রুকু সিজদা। মহিলারা মুখ খুলতে পাবে না। মহিলা মানুষ, বেগম রোকেয়া ভুল করেছে, বেগম রোকেয়া অন্যায় করেছে। বেগম রোকেয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন, আপনি বলতে পারেন। আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে? ও তো সেই দিন আমাকে বগুড়া স্টেশনে অপমান করলো। কিভাবে? বগুড়া স্টেশনের, বগুড়ার গাবতলির মেয়েরা পরহেজগার মানুষ, হজ করতে যাবে। তো বগুড়া ট্রেন স্টেশনে গেছে, তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা 4-5 জন মানুষ আছি, মহিলা মানুষ, তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিও, তাহলে পর্দা বেশি হবে। তো দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি। তো এখন দেখছে এখানে কি ব্যাপার, ওপরে চাদর, এগুলো বস্তা নাকি? তো এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে লাথি মারছে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কি বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে। অবরোধবাসিনী দেখেন, আপনার চলে আমার চলে না, আপনার ছেলের চলে আমার চলে না, আপনার মেয়ের চলে আপনার আমার চলে না, আমার মেয়ের চলে না। এমনি খাই থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আর একজনের বদনাম করো। বহুদিন থেকে বলছি 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে,
গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এক, মুখটা বন্ধ রাখতে হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তিন, পাপের জন্য কাঁদতে হবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টে পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল কুকুর শ্রীগাল পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমান কে বলবে? জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত 2টায় ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটামি, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে ওর ছেলে দেখে, ও ঘরে ওর মেয়ে দেখে। গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নেই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না, বিবেক বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে জীবন কাটায় না। এমনিতে 4-এ পড়ে মেয়ে, 3টা প্রাইভেট, 9-এ পড়ে তো 5টা প্রাইভেট, ইন্টার পাস করেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো 6টা সাবজেক্ট, 6টা প্রাইভেট। মাও জানে না কি জিনিস, বাপও জানে না কি জিনিস। বাস মেয়ে ভালো, সব জায়গাতে বলছে মেয়ে আমার খুব মেধাবী, সব জায়গাতে বলছে। জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার মেয়ে লন্ডনে পড়ে। এটা নিয়েও ব্যস্ত। ও ডাক্তারি পড়াচ্ছে, ও তো ডাক্তার, আরো 5 জন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয়। তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য। সবাই একসাথে আছে, হাসাহাসি করছে, লাফালাফি করছে। সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে, আর নাহলে মেয়েকে পড়াতে হবে না। পুরুষ দিয়ে চিকিৎসা চলে, যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে। রুচি হয় না, নেবেন না। বাঁচতেই হবে, মরে যাবো, তাতে কি আছে? আমি তো করোনা দিয়ে, মাস্ক দিয়ে বাঁচতে চাইনি। আমি বিমানেও বলেছি, আমি ওই কি ওটার নাম দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই। আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি।
বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে, ওটা কেটে দেওয়ার দুটো পথ আছে। করোনা ভাগ্যে লিখা হয়েছে, এটা কেটে দেওয়ার দুটো পথ আছে। এক, লাইরদুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লিখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসাল রাহিমাহু, কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ, দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। হ্যাঁ, এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বদনাম করে, গীবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গীবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, বাজারে না গিয়ে বাঁচা যায়, যে আছি। বউ তো বহু দূরের কথা, বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না। আব্দুল্লাহর মা বাজারে যাবে এটা আব্দুল্লাহর মা স্বপ্নেও দেখে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তা আপনার চলছে কেন? আপনি কাপুরুষ, অশিক্ষিত মানুষ, সেই জন্য চলছে। আপনার জীবন পশু প্রাণীর মতো। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার মা কি করে? তোমার মা হলে 4টা জিনিস লাগে। এক, তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে। কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে? 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেনি, মানুষে বলে ঘোড়ার ডিম। তো শিষ্টাচারও ঘোড়ার ডিম, কেউ জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি? তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া। এই ঘোড়াটা তো আমাদের বাসায় 1 মিনিটও থাকবে না, হয় মাথা কেটে দেওয়া হবে, না হলে বাইরে ফেলে দেওয়া হবে। তো কই, তোমার মা তো রেখেছে, মাস মাস বছর বছর আছে। তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কি পাস কে জানি, আল্লাহ ভালো জানে। একটা উপদেশ বই আছে, বইয়ের নাম ছবি মূর্তি। আল্লাহর নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন। বাড়িতে ঢুকে কোন কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে একবারে কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন। দরজায় দাঁড়িয়ে যেতেন, দরজায়। তোমার মা একটা নিয়ে এসেছে, প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো, তোমার মা শিক্ষিতা? পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে? বল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না জানো।
চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপরে আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আপনাকে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে। মহিলা মানুষ আপনি ছোট যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকে নিতে হবে। মানুষের মতো হয়ে চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন? কিছু যদি করতে হয়, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও, আমার মেয়েটা কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে, দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন, কবুল হবে ইনশাআল্লাহ। সময় লাগতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ইয়াকুবও নবী, ঈসুফও নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের। হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আমার এই কথার কোনো দাম আছে, এটা আল্লাহ আমাকে দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নাই। তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নাই। তো নিতে চায় না। আপনি তো ঘুমিয়েছেন 2টার সময়, 3টার সময়। আপনার বউয়ের তো স্বভাব খারাপ, ও তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীল কাজ সব কিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ, ও কি করবে? নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সবকিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, সহজে জান্নাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, 1 সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা।